কারীম পাঠ করবে, কোরআনে কারীম তেলাওয়াত করবে, ফাস্তাযহারাহু এবং কোরআনকে বিজয় হিসাবে দেখবে, অথবা কোরআনকে যারা মুখস্থ করবে, কোরআন যারা পাঠ করবে, কোরআন যারা মুখস্থ করবে, কয়টা জিনিস? একটা কোরআন পাঠ করা, 2 নাম্বার কোরআন মুখস্থ করা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফা আহাল্লা হালালাহু, কোরআনের মধ্যে যেই বিষয়গুলোকে আল্লাহ তাআলা হালাল করেছেন সেগুলোকে হালাল জানবে, যেগুলোকে ফরজ বিধান করে দেওয়া হয়েছে সেগুলোকে ফরজ হিসাবে মানবে। ওয়া হাররামা হারামাহু, এবং যেগুলো আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন সেগুলোকে হারাম হিসাবে জানবে এবং সেই বস্তুগুলোকে বর্জন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন, যদি কোনো মানুষ কোরআনে কারীম পাঠ করে, কোরআনে কারীম মুখস্থ করে, কোরআনের বিধান যেগুলোকে হালাল আল্লাহ তাআলা বলেছেন সেগুলোকে হালাল হিসাবে মেনে নেয় এবং সেগুলোর উপরে আমল করে, এবং আল্লাহ তাআলার কোরআন যেগুলোকে হারাম করে দিয়েছেন সেগুলোকে হারাম হিসাবে জানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লিহিম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেছেন, যেই মানুষগুলা কোরআন পাঠ করবে, কোরআন মুখস্থ করবে, কোরআনের হালাল বিষয়গুলোকে হালাল হিসাবে জানবে, হারাম বিষয়গুলোকে হারাম হিসাবে জানবে এবং সে অনুযায়ী আমল করবে, আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। বলেন সুবহানাল্লাহ।